হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৮০ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের রহস্যময় কাহিনীটি আমাকে সঞ্জয় বক্সি পাঠিয়েছেন রামরাজাতলা, হাওড়া থেকে। প্রথমেই আমি সঞ্জয় বাবুকে ধন্যবাদ জানাই এত রহস্যময় ভৌতিক কাহিনীটি শেয়ার করার জন্যে। ঘটনাটা ওনার ছোট মামার সাথে ঘটেছিল প্রায় ২৫ বছর আগে। ওনার ছোট মামা সেই ঘটনায় মারা গিয়েছিলেন। সঞ্জয়বাবু ওনার ছোট মামাকে খুবই ভালোবাসতেন। আরও বিশেষ করে সেই কারণেই তিনি চান আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে সেই খুনি ঘটনা সকলেই জানতে পারুক। সঞ্জয়বাবুর কাহিনী প্রবাহ অনুযায়ী ঘটনাটা ঠিক এই রকম। সঞ্জয়বাবুর ছোট মামা শিয়ালদহের বঙ্গবাসী কলেজে ভূগোলে অনার্স নিয়ে পড়ছিলেন। ওনাদের প্রজেক্টের জন্য ওনাদের কলেজ থেকে বছরে একটা করে এক্সকারশনে নিয়ে যাওয়া হতো। প্রতিটি ভূগোলে অনার্সের ছাত্র বা ছাত্রীদের সেই এক্সকারশনে যাওয়া বাধ্যতামূলক ছিল। তা না হলে প্রজেক্টে নাম্বার পাওয়া যাবে না। ওই বছর ভূগোল অনার্সে মোট ৩০ জন স্টুডেন্টস ছিল ওই কলেজে। ওই ৩০ জন স্টুডেন্টদের দুটো গ্রুপে ভাগ করে ২০ জনকে কলেজ পাঠায় দার্জিলিংয়ের হেরিটেজ সাইটগুলো ভিজিট করে সচিত্র প্রজেক্ট বানাতে। আর বাকি ১০ জনকে পাঠানো হলো নাইট ক্যাম্পিংয়ে ডুয়ার্সের জঙ্গলে ২ দিন ৩ রাতের জন্য। জঙ্গল লাইফ এবং ট্রাইবাল ইস্যু নিয়ে ওদের প্রজেক্ট বানাতে হতো। ওই ১০ জনের দলে ছিলেন সঞ্জয়বাবুর ছোট মামাও। নদীর পাড়ে জঙ্গলের ভেতরেই নাইট ক্যাম্পিং শুরু হয়। সেই ১০ জনের দলে অবশ্যই কোনো মেয়েকে রাখা হয়নি। দুটি বড় টেন্ট পেতে মাঝখানে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে প্রথম রাত্রে খুব হুল্লোড় হয়। খালি গলায় গান, ধাঁধা ও ভূতের গল্প বলে সেই প্রথম রাতকে স্মরণীয় করে রাখা হয়। সেই ১০ জনের দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ২ জন শিক্ষক, যারা পাশেই একটা ছোট্ট টেন্ট পেতে ছিলেন। ফলমূল ও শুকনো বাদাম, আখরোট, কাজু বাদাম ও খেজুর ওনারা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে ছিল ২টো গ্যাস স্টোভ, তাতেই রাতের খাবার ওনারা তৈরি করে নিয়েছিলেন। অনেকটা রাতের দিকে ওনারা শুতে যান। স্টুডেন্টদের টেন্ট দুটো প্রায় পাশাপাশি ছিল, আর ২ জন শিক্ষকের টেন্ট ছিল কয়েক হাত দূরেই। অনেকটা গভীর রাতে প্রচণ্ড হই হট্টগোলে সকলের ঘুম ভাঙে। বাইরে বেশ ঠান্ডা। সকলেই বাইরে বেরিয়ে দেখেন যে ২ শিক্ষকের যে টেন্টটা ছিল কয়েক হাত দূরে, সেটা আর সেখানে নেই। সবাই তো অবাক। সকলেই সেখানে গিয়ে দেখেন চাপ চাপ রক্ত, কিন্তু টিচার কোথায়? কোথায় বা তাদের টেন্ট? সবাই খুঁজতে আরম্ভ করেন তাদের। প্রায় ২৫০ মিটার হেঁটে নদীর পাড়ে এসে দেখা যায় যে সেখানে সেই টেন্ট পড়ে আছে, ছেঁড়া ও দলা মছা পাকানো। এটা কিভাবে সম্ভব? মাথায় এলো না কারোরই। টর্চ মেরে নদীর তীরটা ভালো করে দেখে বোঝা গেল যে সেই ভিজে বালির ওপর দিয়ে কিছু ভারী জিনিস টেনে নিয়ে নদীর জলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেটা কি? কারাই বা নিয়ে গেছে? বালির ওপর ঘর্ষণের দাগ লক্ষ্য করে নদীর জলের কাছে পৌঁছেই সকলের ভয়ে বুক শুকিয়ে যায়। ২ জন শিক্ষকের একজন চশমা পরতেন, সেই চশমা সেখানেই পড়েছিল। কারো বুঝতে অসুবিধেই হলো না
যে কি সাংঘাতিক বিপদ হয়েছে দুজন শিক্ষকের সাথে। ওনারা সঠিকভাবে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ওনারা খেয়াল করেন আশেপাশের ঝোপ ও গাছগুলো জোরে জোরে কাঁপতে আরম্ভ করেছে। ওনারা ভাবেন জঙ্গলি জানোয়ার হবে। পরে দেখা যায় অদ্ভুত দেখতে কিছু মানুষ, ওরা মানুষ কিনা বলতে পারছি না, ধেয়ে আসছে তাদের দিকেই চতুর্পাশ থেকে। অদ্ভুত চারিদিকের পরিবেশ, একটা মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। এক এক করে গ্রুপ মেম্বারদের ওরা ধরেই মেরে ফেলতে আরম্ভ করে। সঞ্জয়বাবুর মামা বিপদ বুঝে পালানোর চেষ্টা করেন। অনেকটা পালিয়ে আসার পর শুরু হয় সেই অগভীর খরস্রোতা কালো নদী, বেশ চওড়া। ওনার ছোট মামা যেই নদীর হিমশীতল জলে পা দেন, হঠাৎ উনি একটা তীব্র আঘাত মাথায় অনুভব করেন। ব্যাস, আর কিছুই ওনার মনে নেই। যখন উনি চোখ খোলেন তখনও রাত কাটেনি। চারিদিক একেবারেই শান্ত, মাথার আঘাতটাও আর নেই, নেই কোনো ভয়। উনি ভাবেন সেই সুযোগে উনি নদী পার করে পাশের কোনো আদিবাসী গ্রামে গিয়ে নিজের জন্য ও বন্ধুদের জন্য সাহায্য চাইবেন। নদী পার করে অনেকটা রাস্তা পার করে একটা আদিবাসী গ্রাম দৃষ্টিগোচর হয়। উনি সেখানে গিয়ে পৌঁছন। সবে সকাল হচ্ছে। উনি ভীষণ একটা ক্লান্তি অনুভব করেন। মনে শুধু একটাই দুশ্চিন্তা, বন্ধুরা সব ভালো আছে তো? কিছু আদিবাসী ব্যক্তিদের রাস্তার মোড়ে আগুন পোহাতে দেখে উনি তাদের দিকে এগিয়ে যান। গিয়ে সমস্ত ঘটনাটাই খুলে বলেন। কিন্তু এ কি, কেউ ওনার দিকে তাকায় না, এমনকি ওনার কথা শুনে প্রতিক্রিয়াও দেয় না, কথা বলেন না বা সাহায্য করবার জন্য এগিয়েও আসেন না। ছোট মামা আরও একবার চেষ্টা করে ব্যর্থ হন। উনি কিছুই বুঝতে পারছিলেন না। তবে অনেকক্ষণ ওনাকে আর অপেক্ষা করতে হয়নি। হঠাৎ ওনার নাম ধরে দুই শিক্ষক ডাকেন। উনি পেছনে তাকিয়ে দেখেন দুই শিক্ষকের পেছনে ওই 10 জন বন্ধু দাঁড়ানো। সকলেই হাসি মুখে বললেন, খিরে, তোর কথা শুনছে না বুঝি? আর শুনবেই বা কি করে বল? ছোট মামা বলেন, কেন? ওনারা সমস্বরে বলে ওঠেন, শুভ মৃত্যুদিন। পেছনে তাকিয়ে দেখ। ছোট মামা তাকিয়ে দেখেন যে নদীর পাড়েই ওনার পার্থিব শরীরটা পড়ে রয়েছে। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থেকো, এটাই অনুরোধ। গুড নাইট, শুভরাত্রি, তোমাদের রাত শুভ হোক।